হরে কৃষ্ণ এভরিওয়ান, স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকের দিনটা ছিল সানডে এবং এই সানডেকে আরও স্পেশাল বানানোর জন্য আমরা তিনজন মিলে আজ বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে। এবং আমরা কোথায় কোথায় ঘুরলাম সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ হঠাৎ করে এত হিউমিডিটিতেও আমরা কেন বাইরে বেরিয়েছিলাম তার কারণটা বলি, শোনো। আমার ভাইয়ের স্কুল বন্ধ আছে, কারণ স্কুলে চলছে সামার ভ্যাকেশনের ছুটি। তাই এই সামার ভ্যাকেশনের ছুটিতে সে কোথাও যায়নি। আর একজন স্টুডেন্ট যখন অনেক দিন ধরে ঘরবন্দি হয়ে থাকে তখন তার মাথা খারাপ হওয়া স্বাভাবিক। তাই আজকে ওকে নিয়ে আমরা প্রথমে পৌঁছে গেছি খড়গপুরের বম্বে সিনেমা হলে। আমরা মুভির টিকিট আগের থেকেই বুক করে রেখেছিলাম, তাই বাড়ির থেকে আমরা বেরিয়েছিলাম 11টা 40-এ আর আমাদের মুভি ছিল 12টা 45-এ। তাই টোটো করে এই সিনেমা হলে আমরা পৌঁছে গেছিলাম 12টা 10-এর মধ্যেই। আর এই দেখো, আমরা ভেতরে এন্ট্রি করে নিয়েছি। এখানে অনেক ধরনের মুভি চলছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা যে মুভিটা দেখার জন্য ওয়েট করছিলাম সেই মুভিটির নাম হচ্ছে হাউ টু ট্রেন্ড ইয়োর ড্র্যাগন। আর এই দেখো, আমাদেরকে দেওয়া হয়েছিল 3D গ্লাস। আমরা তিনজনে 3D গ্লাস নিয়ে সব কিছু রেখে এরপরে ওয়াশরুমের কাজ সেরে, এই দেখো আমাকে তোমরা ওয়াশরুমে দেখতে পেলে কাঁচে, কারণ আমি তো আর কোথাও ক্যামেরাতে ধরা পড়িনি। আর ওয়াশরুমগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। তারপর আমরা হলের মধ্যে প্রবেশ করি এবং হলে গিয়ে নিজের সিট নাম্বারগুলোকে খুঁজে নিই এবং খোঁজার পরে বসে বসে বোর হতে থাকি, কারণ আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম। তাই বসে বসে এসির হাওয়াতে ভালোই লাগছিল। এবং দেখো, এখানে কেউই নেই, রুম একদম খালি আছে, কারণ আমরাই ছিলাম এই রুমের প্রথম দর্শনার্থী। আর এই দেখো, মুভি কিন্তু স্টার্ট হয়ে গেছে। মুভিটা দারুণ ছিল। আর হলিউড মুভি বলে কথা, মুভি তো দারুণ হবেই। তার সঙ্গে যেহেতু ছিল 3D গ্লাস, তাই মুভির পিকচার কোয়ালিটি আরও দারুণ হচ্ছিল এবং 3Dর জন্য এমন অনুভব হচ্ছিল যেন ঘটনাগুলো নিজের আশেপাশেই ঘটে যাচ্ছে। আর আমরা এবার ওখান থেকে বেরিয়ে মিমিকে জিজ্ঞেস করছিলাম মুভি কেমন লাগলো। মুভি সবারই খুব ভালো লেগেছে। মিমি প্রথমবার যেহেতু হলিউড মুভি দেখেছে, তাই আমি জিজ্ঞেস করলাম ভালো লেগেছে তো। মিমি বলল দারুণ লেগেছে। প্রথমে ভাবছিলাম আমি মনে হয় ঘুমিয়ে পড়বো, কারণ হলিউড মুভি তো তার আগে কখনো দেখিনি তাই। আর এই দেখো, কথা বলতে বলতে আজকে মাতা পূজার লাস্ট দিন, তাই আজকে মাতার বিসর্জন হবে। কথা বলতে বলতে পৌঁছে গেছি ইন্দাতে। হ্যাঁ, সত্যি বলছি, খুব খিদে লাগছে তাই। আর এই দেখো, আমরা পৌঁছে গেছি ফিউশন কিচেন, দ্য ডেলিশিয়াস জার্নি। সত্যি এখানে প্রথমবার আসছি যদিও, কিন্তু ভাই মানে আমার বড় ভাই এর আগে অনেকবারই এসছে, তাই ও আমাদের অ্যাডভাইস করছিল যে তোরা এখানে যেতে পারিস। তাই এখানে আসা আর কি। এটা অনেকটাই দূরে, কিন্তু তা সত্ত্বেও একটু পেট পূজা করতে গেলে ভালো তো খেতেই হবে। আর একবারই তো বেরিয়েছি, রোজ রোজ থোড়ি না আমরা বাইরে বেরোই। সিনেমা হলে যেমন আমরা রুমের প্রথম দর্শনার্থী ছিলাম, এখানেও তাই মনে হলো, কারণ এখানে কোনো টেবিলে কোনো লোকই ছিল না। তাই মনে হলো যে আমরাও এখানের প্রথম গেস্ট। আর মেনু থেকে কোনো কিছু অর্ডার করাটা সত্যি কতটা যে কষ্টকর, সেই কষ্টকর দায়িত্বটা আমরা মিমিকেই দিলাম। মিমি বলল যে কি খাবে। আমরা বললাম তুমি যা অর্ডার করবে আমরা তাই খাবো, শুধু ভেজ খাবো, আমরা তো আর ননভেজ খাই না। মানে আমি আর আমার ভাই। মিমি যদিও ননভেজ খায়। চারপাশটা কত নিট অ্যান্ড ক্লিন, তাই না? হাত ধোয়ার বেসিনের কাছে গিয়ে হাতটা ধুয়ে আসলাম এবং তারপর দেখো, আমাদের স্টার্টার কিন্তু চলে এসছে। এটা হচ্ছে চিলি মাশরুম ড্রাই। মিমি খেয়ে বলল দারুণ হয়েছে। তারপর আমরাও খেলাম। তারপরে একটু স্যালাড খেয়ে পেট ভরলাম। তারপরে একটু কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের অর্ডার চলে এসছে। আর অর্ডারে ছিল এই দেখো, বাটার নান, কড়াই পনির, ভেজ ফ্রাইড রাইস। কি সুন্দর একটা পাত্রে দিয়েছে, তাই না? আর এটা হচ্ছে গার্লিক বাটার নান। সত্যি যে পাত্রগুলোতে তারা দিয়েছিল সেগুলোকে দেখে মনে হচ্ছিল ছোট সময় আমরা মনে হয় এই ধরনের খেলনা বাটি নিয়ে খেলতাম। খুব ভালো লাগছিল দেখতে। আর যত সুন্দর দেখতে লাগছিল, খেতেও কিন্তু তরতরটাই টেস্টি ছিল। সত্যি মুখের থেকে জল চলে আসছে। খেয়ে পেট একদম ভরে গেছিল। কালারটা দেখো একবার কড়াই পনিরের। তারপর আমরা অর্ডার করেছিলাম পনির মাঞ্চুরিয়ান গ্রেভি। সেটাও একটু অল্প করে, মানে হাফ অর্ডার করেছিলাম। এত পনির খাওয়া যায়?
তারপরে দেখো লাস্টে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে হট গোলাপ জামুন। খেতে যত টেস্টি ছিল বিলটাও কিন্তু সেই রকমই এসছে। যাই হোক, একদিন তো এটা করা যেতেই পারে। আর এই দেখো এবার টোটো নিয়ে কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছি। না না, বাড়ি তো এখন যাব না। বাড়ি যাওয়ার মাঝপথেই আমাদের খড়গপুরের এক বিখ্যাত বাজার, তার নাম হচ্ছে গোল বাজার। সেখানে না গোল গোল ঘুরলে আমাদের মোটেও শান্তি হয় না। তাই 4:30টার দিকে গোলবাজার পৌঁছে আমরা একটু কেনাকাটার জন্য গোল গোল ঘুরলাম গোলবাজারে। আর এই দেখো এখানে মন্দির আছে, এই মন্দিরটা গোলবাজারের খুব ফেমাস। এটা হচ্ছে গোলবাজারের দুর্গা মন্দির। আর এখান থেকে আমাদের গোলবাজারে গোল গোল ঘোরার পালা শুরু। যার যত রকমের প্রয়োজনীয়তা ছিল সেইগুলোকে কেনার জন্য নানান জায়গায় যেতে হবে। আর সেই জায়গাগুলোকে যেতে তো আমাদের ঘুরতেই হবে। আর এখানে দেখো এটা হচ্ছে খড়গপুরের এক ফেমাস ব্যাগ দোকান, যার নাম হচ্ছে বস্ত্রবিথি। এখান থেকেই আমরা ব্যাগ কিনে থাকি। তারপরে আমি নিলাম গরমে পরার দুটো গেঞ্জি, কারণ এই গরমে সত্যি আর পারা যাচ্ছে না। তারপরে দেখো দিন প্রায় ঢলতে শুরু হয়েছে, কিন্তু আমাদের ঘোরা কিন্তু এখনো শেষ হয়নি। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল নন্দী মহারাজের সঙ্গে। এ কি নন্দী! তাকে পার করা মহা মুশকিল, খুব কষ্ট করে তাকে বের করে আসলাম। তারপরে একটু ওয়েট করছি এখন টোটোর জন্য, টোটো পাবো নাকি অটো পাবো। তারপর পেয়ে গেলাম আমরা একটা অটো। আর অটো ধরে এবার বাড়ি ফেরার পালা। কিন্তু বাড়ি ফিরতে গিয়ে গলার অবস্থা খুব খারাপ, কারণ আমরা যে বাটার নান খেয়েছিলাম সে কিন্তু বারবার এত জল চাইছে যে রাস্তায় দাঁড়িয়ে আমাদের জল নিতে হলো। আর এই দেখো রথযাত্রার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই জগন্নাথ মন্দির আমাদের খড়গপুরের গিরি ময়দানে অবস্থিত, কিন্তু আজ পর্যন্ত এই মন্দিরে প্রবেশ করার আমার সৌভাগ্য হয়নি। সত্যি আমি যে কি করছি কি জানি, ভগবান যে আমায় কবে ডাকবেন আর আমি যে কবে সময় করে যাব সেটাই বুঝতে পারছি না। আকাশটা একবার দেখো খালি, কি দারুণ লাগছে তাই না? আর এই দেখো এক মহাশয়কে পাঠানো হয়েছে জল নিতে। শেষমেশ তার মুখে একটু হাসি ফুটেছে দেখে মিমিকেও ভালো লাগলো। তারপর আমরা দেখলাম এক জায়গায় ছোট ছোট খুদে বাচ্চারা ক্যারাটে প্র্যাকটিস করছে, দেখে খুব ভালোই লাগলো। আর এই দেখো বোম্বে রোডের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ি ফেরার মজাটাই আলাদা। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7:30 বেজেই গেছিল। আজকে তাহলে আসি, হরে কৃষ্ণা।